যেমন আমি বিয়ে করলে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথায় উঠবস করব, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি। শুধু নিয়ত করবা কি, বায়াত করবা, বাস। পীর সাহেব অনেক কিছু বলে, মুরিদ কিছু বলে না, তুমি সেরকম থাকবা। এই মানে এইটা না যে বউয়ের শাসন করা যাবে না, শাসনও করবেন এমন ভাবে যে আপনার শাসন শুনে বলবে যে বেকুব, দিন শেষে আপনি বেকুবই হবেন। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু কোনো চালাক স্বামী নেই। কারণ বউদের কাছে এমনি সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব। যত শেয়ানা স্বামী হোক, বউ মনে করে কি, মনে করে কিচ্ছু বোঝে না, বেকুব কিছু। এটা সব ঘরে একই অবস্থা। আপনি যে মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বোঝা যাচ্ছে কথা? আর মায়ের কাছে তো আরো নরম হয়ে থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবেন। আপনার গল্লির ঠাওর ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো ধরা গেছেন, সামনে আর চলবে না। তো এই কৌশলগুলো রপ্ত করতে হয়, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে ইনশাল্লাহ।